মানুষ ভোট দিচ্ছে। সরকার পরিবর্তন হবে এবং ভবিষ্যতে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো সফল হবে। এইমস তৈরি হবে, আইআইটি তৈরি হবে, আইএমএ তৈরি হবে, ক্যান্সার হসপিটাল তৈরি হবে। ফলে স্বাভাবিকভাবে একদিকে যেরকম শিক্ষা স্বাস্থ্যের ভরকেন্দ্র হিসাবে, বাণিজ্যের ভরকেন্দ্র হিসাবে শিলিগুড়ি গড়ে উঠবে, অন্যদিকে শিলিগুড়ির মানুষের গড় আয় আমরা 12,000 থেকে বাড়িয়ে 20 থেকে 22,000 অবধি নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব। এবং কথা দিচ্ছি শিলিগুড়িতে সরকার গড়বার পরে কোনো ব্যবসায়ী অন্তত মার খেয়ে এই যন্ত্রণায় ভুগবেন না যে তাদের দুষ্কৃতীদের অ্যারেস্ট কেন করা হয় না। ডাক্তারবাবুরা মার খেয়ে এই যন্ত্রণায় ভুগবেন না যে তাদের দুষ্কৃতীদেরকে কেন অ্যারেস্ট করা হয় না। আমি কথা দিচ্ছি শিলিগুড়ি শহরকে দুষ্কৃতি মুক্ত করব এবং স্বাভাবিকভাবেই এর সাথে ড্রাগস ইত্যাদি বিষয়গুলো সামনে এসছে, সেগুলোকে অবশ্যই বন্ধ করে একটা নতুন পরিচ্ছন্ন শিলিগুড়ি গড়ে তুলব। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।